সাহাবাদের গুনাহ হয়ে গেছে মাঝে মাঝে, লেকিন রব আবার সাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলের সোহবতের বরকতে রব সাফ করে দিয়েছে। নবীদের গুনাহ হয়ই নাই, আল্লাহ হইতে দেন নাই। বলেন হইতে কি করেন নাই? আর সাহাবীদের গুনাহ মাঝে মাঝে কি মানুষ হিসাবে হয়ে গেছে, তো আল্লাহ তাআলা এটাকে রাসূলের হাতের বরকতে আল্লাহ তাআলা সাফাই করে দিয়েছে। সমস্ত সাহাবীদের গুনাহ মাফির এলান হয়ে গেছে। আমরা ছেড়ে গুনাহ হয়েছে, আমাদের সকলের গুনাহ হয়ে গেছে, লেকিন আমরা মাপ পেয়েছি কিনা এটা জানা নাই। সাহাবাদের কিছু কিছু গুনাহ হয়েছে, তারা মাপ পেয়ে গেছে, এটা এলান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। বলেন সাহাবাদের কিছু গুনাহ হয়েছে, তবে তারা কি হয়ে গেছে? মাপ পেয়ে গেছে। এটা কি হয়ে গেছে? এলান কে করেছে? আল্লাহ আবার কোরআনে কারীমে কি বানিয়ে দিয়েছে? এলান করে ওদেরকে মাহফুজ বানিয়ে দিয়েছে। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু ঘোষণা দিয়ে দিয়েছে, আমি তাদের উপরে রাজি, তারাও আমার উপরে রাজি। আমাদেরকে বলেছে গুনার কাছে যেও না, আর নবীদেরকে রব বলেছেন খবরদার গুনাহ তুমিও নবীদের কাছেও যেও না। আমাদেরকে বলেছেন, আর নবীদের বেলা গুনাহকে বলেছেন নবীর কাছে যেও না। সুবহানাল্লাহ। তাহলে নবীকে মাহফুজ রাখার জন্য, নবীকে মাসুম রাখার জন্য রব কি পরিমাণ হোসনে ইন্তজাম করেছেন। সুবহানাল্লাহ। কি ভাই, আমাদের সমস্ত নবীরা মাসুম। বলেন সমস্ত নবীরা কি মাসুম? সমস্ত নবীরা নিষ্পাপ। আমাদের বিশ্বাস সমস্ত নবীরা নিষ্পাপ। বলেন এটা মুখস্থ করে রাখেন, সমস্ত নবীরা কি নিষ্পাপ। তো যিনি নিষ্পাপ হন তার হৃদয়টা কতটা পরিষ্কার, তার যার জামাতে জীবনে কখনো একটা স্পট লাগে নাই, তো তার জামাটা কতটা পরিষ্কার। কি ভাই, আচ্ছা যে গাড়ি গ্যারেজের মধ্যে রাখা আছে, গ্যারেজের মধ্যে বানানোর পরে গ্যারেজের মধ্যে রাখা আছে, এই গাড়ি কতটা পরিষ্কার? এটাতে কোনো দাগ আছে? এটাতে কোনো দাগ আছে? এটা কি পরিমাণ নিখুঁত। কি বলেন, ডিমের ভিতরের কুসুমটা কি পরিমাণ নিখুঁত, কি পরিমাণ পরিষ্কার। সুবহানাল্লাহ বলেন। কলার ছিলকার ভিতরের কলাটা কি পরিমাণ পরিষ্কার। কাঁঠালের এই ভারী আবরণটা ফেলে দিলে কাঁঠালের কোষটা কি পরিমাণ পরিষ্কার। নবীদের কলিজাগুলো এর থেকে কোটি গুণে বেশি পরিষ্কার। কি ভাই, সমস্ত নবী মাসুম। বলেন আর সমস্ত সাহাবা মাহফুজ। সাহাবাদের গুনাহ হয়ে গেছে মাঝে মাঝে, লেকিন রব আবার সাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলের সোহবতের বরকতে রব সাফ করে দিয়েছে। নবীদের গুনাহ হয়ই নাই, আল্লাহ হইতে দেন নাই। বলেন হইতে কি করেন নাই? আর সাহাবীদের গুনাহ মাঝে মাঝে কি মানুষ হিসাবে হয়ে গেছে, তো আল্লাহ তাআলা এটাকে রাসূলের হাতের বরকতে আল্লাহ তাআলা সাফাই করে দিয়েছে। কি ভাই, রাসূলের হাতের বরকতে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? বলেন সাফাই করে দিয়েছে। আজীব বিষয় হলো, বিখ্যাত বুজুর্গ ছিলেন জুন্নুন মাসরি রাহিমাহুল্লাহ তাআলা। তিনি একবার নদীর পাড়ে বসে বসে জামা ধুচ্ছিলেন, নিজের জামা নিজের কাপড় পরিষ্কার করছিলেন। হঠাৎ দেখলেন একটা কচ্ছপ নদীর তীরে ভেসে উঠছে। ভেসে ওঠার সঙ্গে সঙ্গে এবার একটা বিচ্ছু ওই কচ্ছপের উপরে চড়ে বসছে। বিচ্ছু কচ্ছপের উপরে কি চড়ে বসছে। এবার কচ্ছপটা সাঁতরায়া সাঁতরায়া নদীর ওপারে চলে গেছে। জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি ভাবলেন নিশ্চয়ই এর পেছনে কুদরতের কোনো কাজ আছে, কারিশমা আছে, নিশ্চয়ই এখানে কিছু হতে যাচ্ছে, নিশ্চয়ই এখানে কিছু কি ঘটতে যাচ্ছে। এবার তিনি একটা নৌকা নিলেন, তিনিও নদীর ওই পারে ওপারে কচ্ছপের সাথে সাথে চললেন। কচ্ছপ নদীর ওই পারে গিয়ে আবার থেমে গেল, বিচ্ছুটা নেমে গেল। এবার বিচ্ছুটা নেমে দ্রুত গতিতে ঊর্ধ্বশ্বাসে উপরের দিকে ছুটতে থাকলো। তিনিও পেছনে পেছনে ছুটতে থাকলেন। গিয়ে দেখলেন নদীর পাড়ে চরে অনেক কাশবন আছে, কাশবন। তো কাশবনে কয়েকটা গরু চরে বেড়ায় চরে। আর একটা রাখাল মদ খেয়ে বিভোর হয়ে
পড়ে আছে, বেহুশ হয়ে পড়ে আছে। আর একটা সাপ ওই রাখালটাকে এভাবে কামড় দেওয়ার জন্য ফনা তুলছে, দিবে 1 সেকেন্ড বাকি দিবে, এমন সময় বিচ্ছুটা গিয়া ওই সাপটার লেজের মধ্যে একটা কামড় দিচ্ছে। এবার সাথে সাথে সাপটা পড়ে গেছে, সাপটা মরে পড়ে গেছে। এবার উনি ইন্না লিল্লাহ বলে ফেললেন, জোরে এত জোরে ইস্তেরজা করলেন, ছেলেটা হুঁশ ফিরে আসলো। তো ছেলেটা বিভোর, ছেলেটা কি মদে বিভোর হয়ে আছে। উনি ছেলেটার মুখে পানি ছিটা দিলেন। কি দিলেন বলেন? পানি ছিটা দিলেন। এরপরে বললেন, বেটা তুমি কে? বলল, আমি তো রাখাল, আমি এক মুসলমান যুবক, আমি তো রাখাল। তো কি করছো তুমি? আমার মদের অভ্যাস আছে, আমি প্রতিদিন মদ খাই। তো এবার বললো, এই সাপটা মরে আছে কেন, এটা কি? তো বললো, এই ঘটনা, এই কি? তো বুজুর্গ চলে আসলেন, এখান থেকে চলে আসলেন, আয়সা দেখে যে কচ্ছপটা আবার ওই জায়গাতে দাঁড়িয়ে আছে, আর বিচ্ছুটা ছুটে আইসা আবার এটার উপর উঠে বসছে। বিচ্ছুটার বিবি বাচ্চা রেখে আসছে ওখানে, আল্লাহ তাআলা বিচ্ছুটাকে আবার পার করে দিয়েছে। তো হযরত জুন্নুন নাসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এক নাফরমান যুবককে বাঁচাবার জন্য রহমানের কি পরিমাণ ইন্তজাম। তো রাত্রিবেলা হযরত জুন্নুন নাসরি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখছেন যে আল্লাহ তাআলা সমস্ত ওলিদের নামের একটা তালিকা টাঙ্গিয়েছেন, ওই নামের তালিকার মধ্যে ওই যুবকের নামও আছে। মদ খাওয়া যুবক, ওই যুবকের নামও। তো এবার তিনি বললেন, আল্লাহ এটা তো বুঝে আসে নাই যে এই যুবক, এই মদ খাওয়া যুবক, তাকে আপনি এই এত বড় দামি বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, জুন্নুন তুমি আমার খাতিরে তার মুখে পানির ছিটা দিয়েছ, তুমি আমার খাতিরে তার মুখে কি পানির ছিটা দিয়েছ। জুন্নুন বুঝি তাকে পানির ছিটা দিয়ে হুঁশ ফিরে আনছে। তুমি আমার খাতিরে আমার বান্দার মুখে পানির ছিটা দিয়েছ, আর তোমার হাতের ছোঁয়ায় আমি তার দিলটা সাফ করে দিয়েছি। তো সমস্ত নবীরা ছিলেন বেগুনাহ, মাসুম। কোনো নবী জীবনে কখনো ইচ্ছায় অনিচ্ছায় কোনো গুনাহ করেন নাই। বলেন, কোনো নবী জীবনে কখনো ইচ্ছা অনিচ্ছায় কোনো গুনাহ কি করেন নাই। যদি কেউ বলে নবীরা গুনাহ করেছে, আপনি তাকে জিজ্ঞেস করবেন, তাহলে নবীরা গুনাহ করেছে, আপনি আর আপনার আব্বা জীবনে গুনাহ করেন নাই, মনে হয় বুঝেন না? ওই হুজুরের আব্বা গুনাহ করে নাই, নবীরা গুনাহ করছে। কি বলে, কি বলছি? শুধু ওই হুজুরের না, তারা গুনাহ করে না, আর নবীরা সব কি করছে বলে নাউজুবিল্লাহ বলেন না। এই জন্য আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, আমাদের সিদ্ধান্ত, আমাদের দোটক ফয়সালা, সমস্ত নবীরা মাসুম ছিলেন। এক বাক্যে বলেন, সমস্ত নবীরা কি ছিলেন বলেন? মাসুম ছিলেন। সমস্ত নবীরা কি ছিলেন? তো যিনি সাইয়্যিদুল মাসুমিন, যিনি সমস্ত মাসুমদের সরদার, তিনি কতটা মাসুম? আমাদের নবীজি কে বলেন? সাইয়্যিদুল মাসুমিন, বলেন তিনি কতটা কি মাসুম? সুবহানাল্লাহ। যিনি ১৬ লাখ মাসুমদের সরদার, তিনি কতটা মাসুম? বলেন তিনি কতটা মাসুম? এবার ওই মাসুম নবীর সংস্পর্শে যারা আছে তারা কতটা মাহফুজ। সুবহানাল্লাহ। ওই মাসুম নবীর, সাইয়্যিদুল মাসুমিন নবীর সংস্পর্শে যে আবু বকর, ওমর, ওসমান, আলী আর সাহাবায়ে কেরাম আছে, তারা কতটা মাহফুজ। এজন্য সমস্ত সাহাবী মাহফুজ। সুবহানাল্লাহ বলেন। সমস্ত সাহাবীরা কি মাহফুজ। সমস্ত সাহাবীরা আল্লাহ তাআলার পক্ষ থেকে গুনাহ হয়ে গেছে, ওই গুনাহগুলোকে রব মাফ করে দিয়েছেন। সমস্ত সাহাবীদের গুনাহ মাফির এলান হয়ে গেছে। আমরা সেরেফ গুনাহ হয়েছে, আমাদের সকলের গুনাহ হয়ে গেছে, লেকিন আমরা মাপ পেয়েছি কিনা এটা জানা নাই। সাহাবাদের কিছু কিছু গুনাহ হয়েছে, তারা মাপ পেয়ে গেছে, এটা এলান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। বলেন, সাহাবাদের কিছু গুনাহ হয়েছে, তবে তারা কি হয়ে গেছে? মাপ পেয়ে গেছে। এটা কি হয়ে গেছে? এলান কে করেছে? আল্লাহ। আবার কোরআনে কারীমে কি বানিয়ে দিয়েছে? এলান করে ওদেরকে মাহফুজ বানিয়ে দিয়েছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, ঘোষণা দিয়ে দিয়েছে, আমি তাদের উপরে রাজি, তারাও আমার উপরে রাজি।